আচ্ছা, এই ধরনের একটা সভা দিতে কত দৌড়দৌড়ি, কত ছুটোছুটি, কত কষ্ট, কত মেহনত পরিশ্রম করে তারপর একটা সভা দিতে হয়। যারা ধর্মের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করে, অথচ নামাজ পড়ে না, ঠিক মাথায় ঢোকে না। ধরুন যারা চুলোর পাশে তাবারুক রান্না করছে, কত কষ্ট বলুন দিন। এখান থেকে এখন সে রাত 10টা পর্যন্ত, অন্তত 10টা 12টা পর্যন্ত 3-4 ঘন্টা আগুনের সঙ্গে লড়াই করে রাঁধতে হবে। ওই কষ্ট করবে। যদি বলি ভাই হাত মুখ ধুয়ে মসজিদে গিয়ে 4 রাকাত এশার নামাজ পড়ি হয়, তাহলে আজকে যান গাড়া মেজমাজ করতে থাকবে। নামাজ পড়তে হলে কি একটা কলেরা টঙ্কারা হয়, ওরা নিজেও বুঝতে পারে না। ওর চেয়ে কঠিন কঠিন কাজ সেগুলো হচ্ছে। কিন্তু নামাজ একটা ইবাদত, খুব সহজ, খুব সাধারণ, খুব সাবলীল, কিন্তু ইচ্ছা হয় না। কেন ইচ্ছা হয় না ও নিজেও জানে না। হ্যাঁ, নামাজ পড়তে গেলে যদি বিরাট কষ্ট হতো, মাটি কাটা কাজের মতন, বা পানি ছাঁচা, পানি ছাঁচা মনে আছে? সেউসিতে পানি ছাঁচা স্যার আছে সেউসি। আমি তো আপনার ওরাম কাজ দেইনি যে 1 ঘন্টা কাজ করলে গা হাত পা ঘেমে নেই একাকার হয়ে যাবে। মসজিদে সুন্দর মার্বেল টালির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন। কেউ বলতে পারবে আজকে এশার নামাজ পড়ে কারোর গায়ে ঘাম বেরিয়ে গেছে? যে কষ্টের ঠেলায় গা হাত পাতে ঘাম বেরিয়ে গেছে, কিন্তু মানুষ পড়ে না, মুসলমানরা পড়ে না। আসলে আমার যেটা মনে হয়েছে, জন্মগত বলতে, ধর্ম বলতে এরা যা বোঝে, আসলে সেইটা ধর্ম না। মুসলিম সমাজে প্রচলিত ধর্ম মানে শবে বারাতের হালুয়া রুটি, ধর্ম মানে 27 রোজার একটু মসজিদের মিষ্টি বিতরণ, ধর্ম মানে বকরা ঈদে একটু গরু মার্ডার করে খাওয়া, ধর্ম মানে বছরে একবার করে এরম শীতকালে দোয়াখানির নাম করে খাওয়াখানি হয়। এ গ্রামে হয় দোয়াখানি? দোয়াখানি হয় না? পাশের গ্রাম আশপাশে কীর্তিপুট্টু বহু জায়গায় হয় এখন দোয়াখানি, খুব জমজস করে হয়। ধর্মের নামে বেশ আড়ম্বর করে কচি বাচ্চা ছেলেটার খাতনা দেওয়া, এইগুলো যে ধর্ম বলে মনে করছেন, আসলে এইগুলো ঠিক আসল ধর্ম না। যদি আসল ধর্মের কথাই বলতে হয়, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া একটা ছেলেকে 3 থেকে 4 বছরের ভিতরেই 5টা কলমা সুন্দর করে মুখস্থ করিয়ে দেওয়া, এটা একটা জেনুইন খাঁটি ধর্ম ইসলাম। 5 থেকে 8 বছরের ভিতরে আমাদের ঘরের বাচ্চাটা সুন্দর নিখুঁত সাবলীল ভাবে কোরআন পড়তে শিখে যাবে, এটা হলো নিখুঁত ইসলাম। 12 থেকে 14 বছরের ভিতরে আমাদের ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে বাকায়দা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এটা হলো পিওর ইসলাম। আমাদের ঘরে ইসলাম বলতে আমরা যা বুঝি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা ইসলামটা ঠিক সেই রকম না। আমি জানি না মুসলমানরা কোনোদিন ছাড়বে কিনা, এরা কোনোদিন আসল ইসলামটা বোঝবার চেষ্টা করবে কিনা। এত কষ্ট করে সভা দেবে, এত কষ্ট করে কালেকশন করবে, এত কষ্ট করবে ধর্মের জন্য, ছুটোছুটি দৌড়দৌড়ি, কিন্তু এই 16টা ছেলে যদি থাকে, এর ভিতরে কড়া বাচ্চা আছে কোরআন শরীফ পড়তে পারে? 14টা পারে বলে? 14টা কোনো খবর নেই। বিনাটি গ্রামে কত পরিবার আছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, বিনাটি গ্রামে পরিবার মোট কত? ও বেলেডাঙ্গা, বেলেডাঙ্গা গ্রামে মোট কত পরিবার নিয়ে বাস আমাদের এই মসজিদকে কেন্দ্র করে? 100?
170-80, ও শুধু 70-80, 70 থেকে 80টা পরিবার নিয়ে আমাদের এই বেলেডাঙ্গা গ্রাম। বেশ, আচ্ছা, এই বেলেডাঙ্গা গ্রামে একটা ছেলে দেখাবেন যে ছেলেটার বয়স 18 বছর, কিন্তু মুসলমানি দেওয়া হয়নি। সে নানান ঝঞ্ঝাট ঝামেলায় কাজের চাপে পড়ে সে বাচ্চাটার নুনু কাটা হয়নি। একটা ছেলে, একটা, আর ওর বাপের নাম বলে একটা কাটে নাই, ঠিক নাকি? বাদ গেছে কারোর বাদ যায়। ভেরি গুড। আচ্ছা, এই বেলেডাঙ্গা গ্রামে একটা ছেলের নাম বলবেন, 18 বছর বয়স, কোরআন শরীফ পড়তে পারে না। 18 বছর বয়স হচ্ছে, কোরআন শিখিনি। এরম ছেলে আছে একটাও? মুসলমানি দেওয়া হয়নি এরম ছেলে একটাও নেই, কিন্তু কোরআন শেখেনি এরম ছেলে কি আছে গ্রামে? একটাও? অনেক আছে না? তাহলে এদের কাছে কোরআনের চাইতে আগার চামড়াটার দাম বেশি। বলেন বলেন। কোরআন শেখার চাইতেও এদের কাছে খাতনা দেওয়াটা বিরাট দাম, বিরাট দাম, এবং খুব যত্ন করেই দেয়। যেটা সুন্নাত ছিল সেটাকে ফরজের উপরে গুরুত্ব দেওয়া হয়, আর যেটা ফরজ ছিল সেটাকে মুস্তাহাবের মতন গুরুত্বও দেওয়া হয় না। এটা তো আসল ইসলাম না। বাবা মার উপরে ফরজে আইন ছিল প্রত্যেকটা সন্তানকে ইসলামী আদব, তালিম, তারবিয়াত এবং কোরআন শিক্ষা দেওয়া। এটা 100-র ভিতরে 95টা বাবা মা পালন করে। কিন্তু বাচ্চা ছেলেটার খাতনা দেওয়াটা বাবা মার উপরে দায়িত্ব ছিল সুন্নাত। এইটা বাবা মা খুব 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 ভীষণ যত্ন সহকারে পালন করেছে। সুন্নতটা বিরাট যত্ন সহকারে পালন করে, আর ফরজটা গুরুত্বহীন, হলেও হবে না হলেও হবে, এরকম একটা অবস্থা। গ্রামে যদি জানাজা হয়, জোহর বাদ জানাজা, তো জোহরের নামাজে যদি বাইরের মুসল্লিরা সেদিন বাড়বে, মেহমানরা তো আসে, প্রতিদিন 18-20 জন জোহরের জামাত হয়, আজকে হয়তো 150 লোক জোহরের জামাত, বাইরের মেহমানরা এসছেন। জোহরের পরে জানাজায় গিয়ে জোহরের নামাজ পড়েছেন 150 লোক, জানাজায় যে 150 পাবেন না, তার চেয়ে কম পাবেন। জানাজায় বেশি, কত বেশি হতে পারে? 150 লোক যদি জোহর পড়ে তাহলে জানাজায় কত হতে পারে? প্রায় 450-500। আচ্ছা, এই যে 450 লোক যারা জোহর পড়িনি জানাজা পড়তে এসেছে, এরা কি মুসলমান? আমাকে বলে বোঝান, এরা কি সত্যি মুসলমান? জানাজা নামাজ না পড়লে ইসলামের কোনো ক্ষতি হবে না, গ্যারান্টি। 2-3টে লোক জানাজা পড়ে দিলেই বাস, সারা গ্রামের লোক, আত্মীয় স্বজন, জামাই শহুর, কেউ যদি না পড়ে কারোর পাপ হবে না, 2-3টে লোক পড়ে দিলে। তাহলে এই 450 লোক যারা জানাজা না পড়লে কোনো ক্ষতি হতো না, তারা কিন্তু খুব যত্ন সহকারে জানাজা পড়েছে। কিন্তু 450 লোকের উপরে যে জোহরের নামাজটা ফরজে আইন ছিল সেটা তারা পড়েনি। এর এই ইসলাম কার কাছ থেকে এনেছে? এটা তো হযরত মুহাম্মদের প্রচার করা ইসলাম না। অতি অমিত, এই ইসলাম কি অমিত স্যার কাছ থেকে এনেছে? জোহর পড়ে না, জানাজা পড়ার বিরাট পাপ, বিশাল পাপ। মাঝে মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চা বাড়িতে যখন বাপ মা নামাজ পড়ে না, তো ছেলে মানুষ তো ওরও দেখে নামাজ পড়তে ইচ্ছে, বাচ্চা মানুষ গুড়গুড় করে বেড়ায়, 1.5-2 বছর বয়স, হাগু করেছে, প্যান্ট পরা নাই, লুঙ্গি গায়ে, আপনার গেঞ্জিটা গায়ে আছে কিন্তু প্যান্ট পরা হয়নি। ওর বাপ যেই নামাজের পার্টিতে দাঁড়িয়ে গেছে, গুড় করে গেট টুপি এনে মাথায় দিয়ে নাংটুম হয়, বাপের সঙ্গে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, ও জানে যে ফরজ ঢাকার দায়িত্ব কতটার, মাথায় টুপি দেওয়ার দায়িত্ব কতটা? আমার কথা কি বোঝা যাচ্ছে? বাচ্চা মানুষ তো, ওর এখান থেকে পুরো সব ন্যাংটো, কিন্তু টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, ও তো অবুঝ, অবুঝ না, ছেলে মানুষ। ওই বাচ্চাটা ইসলামের ব্যাপারে যেমন অবুঝ, সেই বুড়োটা ইসলামের ব্যাপারে তার চাইতে বেশি অবুঝ যে জোহর বাদ দিয়ে জানাজা পড়ছে।
ওরও মোটামুটি লুঙ্গি খুলে ন্যাংটোকে ছেড়ে দিলি খুব একটা অসুবিধা হবে যে তুইও ন্যাংটো হয়ে বেড়া চাষা, কারণ তোরও উদর পিন্ডি বুদর গাড়ে, তুইও ইসলাম কিছু বুঝিস না, আমার কচিও ইসলামের কিছু বুঝে না। কচি ন্যাংটো হয়ে টুপি মাথায় দিয়ে বেড়ায়, আর তুই জোহর বাদ দিয়ে জানা টানাটানি করিস। আবার অভিযোগ আছে, অভিযোগটা কি? ইমাম সাহেব নিয়ত বলা হয়ে গেছে, নিজে নিয়ত বানতে যাবে, হঠাৎ হুজুর একটুখানি দাঁড়াও, কি ব্যাপার? তাহলে সেই ওই যিনি মারা গেছেন ওনার বেই সাহেব আসতেন, বেই, তা বেই বলে কথা, তার জন্য আবার 3 মিনিট দেরি করতে হলো। বেই নিয়ে এসে একটা নাক মশা রুমাল মাথায় দিলে, এইবারে দাঁড়ালে। আচ্ছা, ও ঘোড়ার ডিম যদি জানাজা না পড়ে তাতে কি যে মাইয়ের তার কোনো ক্ষতি আছে? জামাতের কোনো ক্ষতি আছে? ও ফেদার জন্য দাঁড়াতে হবে কেন 3 মিনিট? আমরা বলবো যে আমি কান ধরে উঠবোস করবো এতটা মানুষের সামনে, তাতি তো দাঁড়িয়েছে তো নাক মশার রুমাল মাথায় দিয়ে, কিছু জানে না। আর রুমালটা ওই নাক মশা রুমাল মাথায় দিয়ে নামাজ পড়লে কিনা ওটা গয়লা গয়লা ফেলা দেখায়। আমি অনেক খুলে দিই, ভাই তুই খালি মাথায় যে রুমাল দিয়ে পাশা মুছিস ওই রুমালটা মাথায় দিয়ে টুপি ইজ্জত নষ্ট করাটা ঠিক না, তুই এমনি খালি মাথায় নামাজ পড়, কোনো অসুবিধা নেই। ফরজ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, হালকা জিনিসগুলো নিয়ে আমাদের বিশাল চিন্তা, বিরাট চিন্তা। ইসলামের ভিতরে এই আমাদের ভিতরে ইসলাম সম্পর্কে এই অজ্ঞতা, এই মূর্খতা, এই জঘন্যতা আর কতকাল থাকবে? আর কতকাল? আমি জানি না কোনোদিন এই জাতিকে আমরা ঠিকঠাক মতো আসল ইসলাম বোঝাতে পারবো কিনা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে পরিষ্কার করে বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। ও বাবা সাহাবী, ইলম হলো ইসলামের জীবন, শিক্ষা করা হলো ইসলামের জীবন। আসলে যার ভিতরে জ্ঞান রয়েছে তিনি তার ভিতরে ইসলাম জীবন্ত রাখতে পারেন, আর যার ভিতরে শিক্ষা নেই তিনি কখনো ইসলাম জীবন্ত রাখতে পারেন না। আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলাম ধর্ম জীবন্ত রাখার একমাত্র সম্পদ হলো জ্ঞান। পড়াশোনা করা, লেখাপড়া করা, কোরআন শেখা, 2-4টে হাদিস শরীফ শেখা, একটু মসলা মাসাইল পড়া, মেজুদের একটু জীবনী, বসিয়ার হুজুর একটু কলমাতুল কফর, দাদা হুজুর কিবলার ওসিয়াতনামা, শরীয়ত সম্পর্কে একটা মিনিমাম জ্ঞান অর্জন করাটা হলো ফরজ। আর যাদের এই মিনিমাম জ্ঞানটুকু থাকে ইসলাম তাদের কাছে জ্ঞান তো থাকে, আর যাদের এই মিনিমাম জ্ঞানটুকু নেই ইসলাম তার কাছে মরা থাকে। জ্ঞান সঞ্চয় করার কারণে ইসলাম যার কাছে জীবন্ত থাকে সে ব্যক্তি ইসলামের দ্বারায় পরিচালিত হয়, কারণ তার জ্ঞান আছে। যেই অন্যায় কাজে পা বাড়ালো, হাত বাড়ালো, ওর ভিতর থেকে ওর জ্ঞান ওকে বারণ করে বললো এই কাজটা করতে নেই, এটা নিষেধ আছে ইসলাম, ও হাতটা গুটিয়ে নি, কারণ জ্ঞান ওকে চালায়। আর যাদের ভিতরে সেই জ্ঞান ইসলাম বুঝবার মতো সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই জ্ঞানটা যাদের নেই, ওদের ভিতরে যে ইসলামটা আছে ওটা মরে গেছে। ইসলাম ওরে চালায় না, বরং ও তখন ইসলাম চালায়, ধুমধাম নিজের যুদ্ধ মতন কাজ করে আর বলে ইসলামে আছে, ধর্মে আছে। ওর নিজের ফতোয়া সব ধর্মের নামে মার্কেটে বিক্রি হয়। ভাই অনেক ছেলে, অনেক ভাই যুবক দাঁড়িয়ে রয়েছেন, আমি জানি না কেন, বসেন, সুন্দর জায়গা আছে, তবে একটা অন্যায় করেছে, একটু কেঁতা বিষয়, একটু কেঁতা বিষয়, তাইলে আর প্যান্ট গুলো ময়লা লাগে না, বসেন। তবুও এতটা লোক নিশ্চয়ই পাগল না, সবাই যখন বসেছেন আপনিও বসুন। আর বাকি চটপটা যেটা আছে ওটা কি কালকে সকালে বিছানো হবে? ওই 2-3টে আছে, হ্যাঁ বিছিয়ে দেন, বিছিয়ে দেন। যারা বাইরে আছেন, দূরে আছেন, আস্তে আস্তে আসুক, বসুক। যদি বসতে বসতে আল্লাহর রহমত কখনো করলে। তো আর ইসলামটা আসলে কি এটা পড়াশোনা করে জানতে হয়। আর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যারা ইসলামের কলমা পড়েছিলেন এরা কেউ না জেনে না বুঝে অন্ধকারে কলমা পড়েনি।
কোন সাহাবী, একটা সাহাবীও না জেনে না বুঝে কলমা পড়েননি। সবাই নবীকে চিনেছেন, বুঝেছেন, ইসলাম সম্পর্কে একটার পর একটা প্রশ্ন করেছেন, ভালো মন্দ ন্যায় অন্যায় সমস্ত কিছু তারা জেনে বুঝে যখন দেখলেন বাহ এটা তো একটা বেশ ভালো জিনিস, সুন্দর বিষয়, তখন বললেন মুহাম্মদ তা তুমি যে ধর্ম প্রচার করছো ধর্মটা তো ভালো ধর্ম, এই ধর্ম আমি কি পালন করতে পারি? তো বলছে হ্যাঁ তুমিও পালন করতে পারো। তাহলে কি করতে হবে? তাহলে কলমা পড়তে হবে। কি করে পড়বো? রাসূল বললেন আমি পড়ছি, আমার কাছ থেকে শুনে শুনে তুমিও পড়ে নাও। তারপরে তারা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওরা আগে জেনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন, সেই বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, তারপরে তারা মুসলমান হয়েছেন। আচ্ছা, আমরা যারা এখানে ইসলামের কলমা পড়া মুসলমান আমরা যারা আছি, ভাই দু রকম ভাবে জ্ঞান অর্জন করা যায়। একরকম ভাবে কি, আ লয় লয় আকার হ আল্লাহ এক এক, আল্লাহ এক, এইটা আমি বইটি পড়ে পড়ে আমার মনে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ এক। তাহলে অক্ষর পড়ে আমার জ্ঞান হলো, সেই জ্ঞান দিয়ে আমি বুঝে নিলাম যে আল্লাহ একজন ছাড়া দুজন না। এইভাবে জ্ঞান হয়। আর একটা ভাবে জ্ঞান হয় কি, একজন অক্ষর জানে না, আ চেনে না, ল চেনে না, হ চেনে না, এও চেনে না, কও চেনে না, অক্ষর জ্ঞান তার নেই, কিন্তু সে একটা জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞেস করেছে আচ্ছা এই যে শুনছি আল্লাহ ব্যাপারটা কি বলো তুমি, তোমরা তো জ্ঞানী গুণী মানুষ, আমি তো ঠিক বুঝি না। তাহলে দেখো আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন আমাদের রুজিদাতা, তাকে চোখে দেখা যায় না, তিনি আমাদের দৃষ্টির আড়ালে থাকেন। এই দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, আবার কিয়ামতে এই দুনিয়াটা তিনি ধ্বংস করে দেবেন। তিনি আমাদের রুজির মালিক, তিনি আমাদের রোগ দেওয়ারও মালিক, সুস্থ করার মালিক। তবে তিনি অনেকজন নন, তিনি একজন, তার নাম আল্লাহ। বললো আচ্ছা তাই, তাহলে আজকের থেকে আমিও শুনে বিশ্বাস করে নিলাম যে আল্লাহ এক। লোকটার কিন্তু অক্ষর জ্ঞান নেই, অক্ষর জ্ঞান নেই, পড়তে পারে না, কিন্তু জ্ঞানী মানুষের কাছে বসে বসে মোটামুটি জ্ঞানটা তার ভিতরে ঢুকে গেছে। তো পড়াশুনো করে জ্ঞানী হওয়া যায়, আবার কখনো কখনো শুনেও জ্ঞানী হওয়া যায়। রাসূলুল্লাহ সাহাবী যারা ছিলেন সে যুগে এত পড়াশোনার প্রচলন ছিল না, এত পড়াশোনার প্রচলন তখন ছিল না। তো সাহাবী হযরতগণ তারা তো ইসলাম গ্রহণের আগে সাহাবী ছিলেন না, অমুসলিম ছিলেন। ওরা শুনেছে যে মক্কায় হযরত মুহাম্মদ বলে একজন ব্যক্তি, তিনি নিজেকে রাসূল বলে দাবি করছেন, তিনি নিজেকে নবী বলে দাবি করছেন। তা চল যাই দেখে আসি কিরকম লোকটা এসছে। কথা হলো, তাহলে আমরা শুনেছি আপনি নাকি নিজেকে নবী বলছেন। রাসূল বললেন হ্যাঁ। বলছে আপনি যে নবী তার প্রমাণ কি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নব মুসলিমদের কাছে বললেন, ওগো আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি, আমি নবী, আপনারা তার প্রমাণ জানতে চাইছেন। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি যে নবুয়ত পেয়েছি তার প্রমাণ হলো একটাই, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি আমার কাছে ওহী নিয়ে আসেন। বলুন সকলে সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বলছেন আমি যে আল্লাহর নবী তার প্রমাণ আমার কাছে ওহী আসে, জিবরাইল আসেন, আল্লাহর কালাম আমাকে আমার সামনে তেলাওয়াত করেন, আমি জিবরাইলের তেলাওয়াত শুনি আমি মুখস্থ করে ফেলি। আর আল্লাহর পক্ষ থেকে এই ওহী নবী ছাড়া অন্যের কাছে আসে না। তো যেহেতু আমার কাছে ওহী আসে, এটা হলো আমার নবুয়তের প্রমাণ। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আপনার কাছে আসে? বলছে আপনার কাছে যে সমস্ত কথাবার্তা
ইতিপূর্বে এসে গেছে, সেই কথাবার্তারা কিছু আপনি আমাদেরকে শোনাবেন? নবী বললেন হ্যাঁ। কেন শোনাবেন? বলে শোনাবেন। নবী আমার বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো আরবি অক্ষর আলিফ বা তা সা অক্ষর চিনত না, কিন্তু নবী যেহেতু আরবিতে পড়েছেন আর ওদেরও ভাষা আরবি ছিল, মুহাম্মদ যে মুখ দিয়ে কি পড়েছে ওরা কিন্তু শুনে শুনে। আচ্ছা, আমি যেটা পড়েছি আপনি শুনে কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ পেরেছেন। হ্যাঁ, আয়াতুল কুরসি, এই পুরো যেটা আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি আরবিতে, আপনিও বুঝতে পেরেছেন মোটামুটি। সেই লেখাপড়া তো ভালো জানে না, আল্লাহ বাচ্চাদের টাকা দিয়েছে, তা বাচ্চারা লাভ, আল্লাহ যখন আমাদের দুটো টাকা দিয়েছে তা আমরা একটু তোমার হজে পাঠাবো, দেখো তোরা দিলে আমি যাওয়া গেছে, হজ করে এসে তা গ্রামের ছেলে দিলে বয়স্ক লোকজন সব ধরে, চাচা তুমি তো হজে গেলে, তা কেরাম কি দেখো একটা গল্প কর, তাহলে তো কোকা কি বলি বলদিন তোর কি বুঝবি সে সব? হ্যাঁ, মক্কা মদিনা সব আরবিতে, শুধু আরবি, আমি মুখ্য সূক্ষ্ম লোক অত তো বুঝি না, তাহলে সব আরবি, তাহলে শুধু আজান আর সূরা ফাতিহা এই দুটো বাংলা আর সব আরবি। তার ভদ্রলোক ওই দুটোই বুঝতে পেরেছে, আর বাকি বুঝতে পেরেছে যে এইটা আজান আর বুঝতে পেরেছে এইটা ফাতিহা, আর কিছু আমি যে আয়াতুল কুরসি পড়েছি আপনি ওই হাজির মতন ওই নামই বুঝেছেন, তার অতিরিক্ত আর কিছু আপনার মাথায় যায়নি। আচ্ছা, এইটা যদি আরবের মানুষের কাছে পড়া হয় তাহলে ওর বুঝতে কোনো অসুবিধা হবে? অসুবিধা? আচ্ছা, আরবের মানুষের সামনে দাঁড়িয়ে যদি আমি পড়ি অনন্ত অসীম প্রেমেময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী, দোলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই সম্মুখে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই করুণা কামি। আচ্ছা, এটা যদি আরবের কাবা শরীফের ইমামের কাছে যদি আমি পড়ি কিছু বুঝবে? বুঝবে? বুঝবে না। ওটা যদি বেলেডাঙ্গার কোন জীবনী স্কুলে যায়নি তার কাছেও যদি পড়া হয় কিছুটা হলেও কিন্তু কাবার ইমাম এটা হলো ভাষার মার্কেস, তাদের মাতৃভাষা আরবি, যে কোনো আরবি দিলে তারা বুঝে যাবে, লেখাপড়া না জানলেও আরবি দিলে বুঝে যাবে। আমাদের মাতৃভাষা বাংলা, লেখাপড়া না জানলেও যে কোনো বাংলা গল্প বললে বুঝে যাবে। তো আয়াতুল কুরসি আমি পড়েছি, আপনি শুনেছেন, বুঝতে পারেন, কিন্তু যারা নবীর কাছে এসেছিলেন জানার জন্য, রাসূল আরবিতে পড়েছেন, তারা শুনেছেন, মানে মতলব বুঝে গেছে, তারা তো বুঝিয়ে বললেন মুহাম্মদ, এ তো দারুণ সুন্দর কথা, এত সুন্দর ভালো কথা তো এর পূর্বে তো জীবনে কোথাও কখনো পাইনি, বাহ এ তো আশ্চর্য রকমের কথা। বলছে আমি এই কোরআন এই কথা পড়তে চাই না, হ্যাঁ পড়তেই পারো। তা বলছে আমার একটু দেন, তা বলছে এইটা আছে লিখে নাও। ওরা তখন কিন্তু কলমা পড়িনি, কলমা দেখে 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 ওরাও লিখে নিয়ে চলে গেল। বাড়িতে সবাই মিলে পড়লো, পড়ে শুনে ওদের ভালো লাগলো, বাহ। ফিরে এসে বললো মুহাম্মদ আমরাও না তোমার এই ধর্ম গ্রহণ করতে চাই, বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একটা সাহাবীও অন্ধকারে না জেনে না বুঝে না চিনে একটা সাহাবীও কলমা পড়েনি, সবাই জেনে শুনে বুঝে উপলব্ধি করে খোলা চোখে দিবালোকে তার ইসলাম গ্রহণ করেছেন। আর আমাদের কাছে সম্বল হলো
হয়াকার বর্গীর জয়াকার মৌ, বুঝতে পারেন? ওই যে এসে কেটে দেখাল, আর পল্টু সেই যে পাকা মুসলমান হলো, আজকে 70 বছর বয়স কেটে গেল, পল্টু এখনো 3টে কলমা জানে না, নামাজের পাটিতে দাঁড়াবার দোয়াটাও জানে না, সূরা ফাতিহাটাও শিখিনি। বললাম চাচা নামাজ পড়তেছো? তা বললে হ্যাঁ, আমি ওই একতে দায়িত্ব করে মেরে দেই, যত দায় সব ইমামের ঘাড়ে। বলে একতে দায়িত্ব, ব্যাপারটা তো দায়িত্ব না, ইকতাদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের অনুসারী হয়ে নামাজ পড়ছি। আরে মূর্খ গান্ডু, ওর মানে ধরেছে যত দায় ইমামের ঘাড়ে, পড়ে যাচ্ছে, পড়েই যাচ্ছে। যেহেতু হাজাম পল্টু চাচার 5.5 বছর বয়সে মুসলমানি দিয়ে গিয়েছিল, সেহেতু পল্টু চাচা জান্নাত অবশ্যই পাবে। বলেন বলেন, পল্টু চাচা জান্নাত কেটেছে তো আগা। চাচা কলমা পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ ভালো করে নিজে নিজে পড়তে পারে না, কিন্তু চাচা সঠিক সময়ে খাতনাটা দিয়েছিল চাচার বাপ। চাচাকে কি খারাপ মুসলমান বলবেন? কথা বলেন না কেন? চাচারে কি খারাপ মুসলমান বলা যাবে? মনে মনে হচ্ছে, কিন্তু বলার লাইন পাচ্ছে না। ইসলাম ঠিক এইরকম মুসলমানটা চায় না। এত মুসলমান দরকার আছে, কিছু খুবকে কম করে দিলেও ভালো হয়। এত দরকার নেই মুসলমান, কমে যাক না খানিকটা। ভারতবর্ষে 18 থেকে 20 কোটি মুসলমান আছে, পশ্চিমবঙ্গে শুধু প্রায় 3 কোটি মুসলমান। আমার এই বেলেডাঙ্গা গ্রামে 70টা পরিবারে যদি 100 থেকে 150 যদি 14 বছরের উপরের পুরুষ মদ্দালক যদি থাকে, মহিলাদের আমি ছেড়েই দিলাম, 14 বছরের উপরে যদি 150 থাকে, 5টা কলমা পড়তে পারা পুরুষ মানুষ এই 150-এর ভিতরে কজন আছে বলে মনে হয়? 5টা কলমা 150-এর ভিতরে 100 জন পারবে? 150-এর ভিতরে কতজন পারবে? 50 জন। কিছু বলেন গড়ে 50 জন পারবে। আচ্ছা, এই গড়ে যে 50 জন পারবে, এই 50 জন কি 5টা কলমার মানে পড়তে পারবে? কজন পারবে 5টা কলমার মানে? 5 জন পারবে। তাহলে গড় পড়তায় 150-এর ভিতরে 5টা মানুষ আছে গ্রামে যারা 5টা কলমা পড়তে পারবে, তার মানেও পড়তে পারবে। আমি তো সেরকম পার্টি পাচ্ছি না। একটা 8-9 বছরে কোনো কোচিনি কারুর করলে, ও একটা কোচি আছে, ওই কোচির এই কোচির এই কোচিটা, ও ভাই আপনার সামনে একটা কোচি আছে না, বাট খাবে না? এমন কি নাম রে? ছেলে, ওটা কি ছেলে না মেয়ে? বয়স কত? 60 বছরের কবলি হবে। কত? 8 বছর। বাহ, বরাবর ভয়টা লাগে কি কি। আবার একটু দাঁড়াতে পারো শোনা? দাঁড়াও। বাহ, সাহস আছে, মাশাআল্লাহ, দারুণ দারুণ। কি নাম আব্বু? রাইহান। বেশ সোজা হয়ে দাঁড়াও, একদম 2 পায়ে ভর দিয়ে সমান ভাবে। রাইহান। আব্বুর নাম কি? মান্নান। কয় ভাই? কয় ভাই? 3 ভাই। আব্বা আমার ধরে আর তুমি একসঙ্গে 3 ভাই বলি না, আলাদা আবার কেউ আছে? ছাড়ো, কোন ক্লাস? এই আব্বু, হ্যাঁ বসতি বলিনি তো, আরেকটুখানি কথা বল। বলছি স্কুলে কোন ক্লাসে পড়া? 1। বেশ। আচ্ছা, বাড়ি এই গ্রামে? বিনারাটি পাশের গেলাম। তাহলে আচ্ছা, আমি যদি ওই মসজিদ থেকে তোমার 1 গ্লাস পানি আনতে বলি, এনে দেবে? ওদিক ফেলে, সবাই ওদিকে ফেলে, ওর মাথার দিকে। আমি তোমার 1 গ্লাস পানি আনতে বললি, এনে দেবে? কি বলেছে? কি বলেছে? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যাচ্ছে না কেন? বুঝতে? ও বলেছিল পানি আনবো, কোন ভাষায় বলেছিল? আর আনতে যাচ্ছে না কেন? ইংরেজি বলেছি তাই। আবু বসে। যে মুসলমানগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরবি কলমা পড়ে ইমানদারের দাবি করছে,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা আরবি কলমা পড়ে ইমানদারের দাবি করছে, তাদের ইচ্ছা আছে আল্লাহর হুকুম মেনে চলার, আল্লাহর নির্দেশ মেনে চলার। ওরও ইচ্ছা ছিল আমার কথা মেনে এক গ্লাস পানি আনার, কিন্তু ভাষা বুঝতে না পারার কারণে পানি আনতে। আপনারও ইচ্ছা ছিল আল্লাহর কথা মেনে চলার, কিন্তু কলমাগুলোর মানে না বুঝতে পারার কারণে আপনিও আল্লাহকে মেনে চলতে পারছেন না। পানি আনার ব্যাপারে কচিটা যেমন, ইসলামের কলমা পড়ার ব্যাপারে আপনিও তেমন, যারা কলমার মানে জানে না। আর এরকম কলমা জানা মুসলমান গ্রামে কটা আছে বললেন? 150-এর ভিতরে, 150-এর ভিতরে। এই এর থেকেও বাদ যাবে। আচ্ছা, ওতে আর বাদ দেন না, ওতে আর বাদ দেন না। যদি এই গ্রামের মানুষ যে 5 জনকে কলমা শিখিয়েছে, যে 5 জনকে কলমার মানে মতলব বুঝিয়েছে, এই 5 জনকে খাতনা দিয়ে বাকি 145 জনের না কেটে যদি বোচা করে রেখে দিত, আমি বলতাম গ্রামের লোক চালাক আছে। এরা কি কলমার দাম দিয়েছে? এরা আগা কাটার দাম কম দিয়েছে। যারা কলমা 5টা মানে সহ পড়তে পারে না, তাদের আগা কাটার কোন যুক্তি আছে? কোন যুক্তি? যদি পারেন চালের পাতাটাতে কোথায় আছে খুঁজে বের করে জোড়া দিয়ে দেন, যেরাম ছিল সেইরাম হয়ে যাবে। ওর সঙ্গে জান্নাত আর জাহান্নামের কোনো সম্পর্ক নেই। জান্নাত আর জাহান্নামের সম্পর্ক কোরআনের সাথে, কলমার সাথে, পড়ার সাথে, বুঝবার সাথে। সে ব্যাপারে আমাদের ভিতরে 0 পয়েন্টের কোনো বিপ্লব, কোনো চিন্তা চেতনা ভাবনা কিছু নেই। গ্রামে একটা মক্তব আছে, শুনেছি পড়াশোনা হয়। কোথায় আছে মক্তবটা? কত দূর এখান থেকে? মক্তব নেই গ্রামে? মসজিদের সঙ্গেই চলে। 170টা পরিবার, কটা বাচ্চা পড়ে? হ্যাঁ, 20-25টা পড়ে। তো গ্রামে কি বাচ্চা 20-25টাই আছে না আরো বেশি আছে? হ্যাঁ বলি, গ্রামে কি বাচ্চা 20-25টাই আছে না আরো আছে? আরো অনেক বাচ্চা আছে। আচ্ছা, যে বাচ্চা কটা মক্তবে পড়ছে, আলহামদুলিল্লাহ, এই বাচ্চাগুলো কলমা কালাম, নামাজ, তালিম, আদব, পিতামাতার সম্মান খুব সামান্য হলেও তারা বুঝবে। একজন আলেমের সংস্পর্শে যখন আছে, সামান্য হলেও তারা বুঝবে। বাকি যে বাচ্চাগুলো মক্তবে পড়েনি, এরা কি কলমা তৈয়বটাও শুদ্ধ করে পড়ার ক্ষমতা রাখে? কলমা তৈয়ব। তবে 17 বছর বয়স হওয়ার আগেই দেখতে পাবেন যে পার ডে 4টে থেকে 5টা তিরঙ্গা খাবার যোগ্যতা রাখবে, বা কলমা 3টে মুখস্থ পড়ার যোগ্যতা তার থাকবে না। যদি মক্তবের শিক্ষাটা তার ভিতরে না থাকে, তাহলে কলমা পড়তে পারবে না, কিন্তু তিরঙ্গাটা খাটতে পারবে। 150-এর ভিতরে কলমা পড়া মানুষ বুঝে পড়ে যারা, এদের সংখ্যা যদি 5 হয়, এই 150-এর ভিতরে বিড়ি, তিরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, দিলবাগ, মুসাফির, আচ্ছা এইসব খাওয়া এই 150-এর ভিতরে কজন আছে মোটামুটি? বলেন বলেন, মোটামুটি একটা বলে, কম বেশি হোক। 5 জন তো বলেছিলেন 50 জন কলমা পড়তে পারে। আমি বললাম তার ভিতরে কলমা মানে বোঝে কজন? বললেন 5 জন। আমি ওই 150 জনের ভিতরে বলছি, এই তিরঙ্গা শেখর টেকর খায় এরকম কজন আছে 150-এর ভিতরে? কথা বলেন না কেন? অনেক মানে কি 150-এর ভিতরে কি 200 খায়? তাহলে বলতে হবে তো মোটামুটি একটা। আমি তো বলছি না একই রেট বলবো। 80টা কি আশা করি? 80টা বেশি। আচ্ছা, তাহলে যে জাতি ইসলামের ঘরে জন্ম নিয়েছে, কোরআন শিখবার প্রয়োজন মনে করিনি, কলমা শিখবার প্রয়োজন মনে করিনি, কিন্তু তিরঙ্গা খাবার প্রয়োজনীয়তাটা খুব গভীর ভাবে তাদের ভিতরে ধরা পড়েছে। যেমন একটা মদ্দা ছেলে যদি তিরঙ্গা না খায়, তাহলে দেশের মেয়ে তো আমার আই লাভ ইউ বলবে না। শেষটাই কি সারা জীবন একা কাটাতে হবে? তিরঙ্গা খাবার ওস্তাদ, কিন্তু কলমা জানে না, কোরআন জানে না। কোন পাড়ায় বাস করছি বলে মনে হয়? ঠিক মুসলমান পাড়া মানে মনে হচ্ছে। যে পাড়ায় 150 লোক 5টা খাতনা দিয়েছে, 145টা খাতনা দেওয়া নেই, সে পাড়ায় কি মুসলমান পাড়া বলে মনে হয়?
বাকিটা হিসেবের দায়িত্ব আপনাদের। কত বাজে আমার নেই হাতটা এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে, এইটা আমি বসতে পারছি না, আবার আপনার ছেড়েও যেতে পারছি না। আর এই দম ধরে কথা বলতে গেলে আর না আরো বেশি কষ্ট হয়, তবুও বলছি। আর তবে নিঃসন্দেহে আমি ওয়েলকাম করবো আপনাদের একটা জিনিস, যে আপনাদের শোনার আগ্রহটা আমার খুব ভালো লেগেছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব নিরবচ্ছিন্ন ভাবে আপনারা শুনছেন, দারুণ ভাবে শুনছেন। আমি বললাম চাচা কোথায় গেছিলেন? তা বলে মেয়ে দেখতে গেছিলাম। কেন? তা বলে পল্টুর বেদ তাই। আমি মেয়ে কি আমি দেখলে? তাহলে কোকা প্রায় 6 ফুট লম্বা। তাহলে দেখতে শুনছি, তাহলে একদম ছিপছিপে পরিষ্কার। আমি নাক নকশা, তাহলে সে কাশ্মীরি মেয়ের মতো। পড়াশোনা তাহলে ইংরেজিতে অনার্স। তাহলে ওজনে কেরাম হবে? তাহলে 73 কিলো ওজন হবে। তাহলে চাচা তার বিয়ে শাদী? তাহলে কোকা মেয়ে ভালো, সব ভালো, তা আমার ঠিক মন চাচ্ছে না বৌমা করতে। আমি বলি দোষটা কি? ওর কি অন্য কোনো জায়গায় কারেন্টের হুকিং কল টল আছে? তাহলে না খোকা সে খুব ভালো। আমি তো আপনার কি অপছন্দ? চলছে না বিরাট পছন্দ। আমি তো বিয়ে করলে কি হয়? তাহলে খোকা আমার যেন ঠিক মন যাচ্ছে না। আচ্ছা অসুবিধাটা বলেন, ওই মেয়েটা যে আপনার বৌমা করতে বাধা কোথায়? পছন্দ হয়নি? তাহলে হ্যাঁ পড়াশোনা তাহলে খুব ভালো, নামাজ কালাম তাহলে দারুণ পড়ে, কোরআন শরীফ তাহলে বিরাট সুর। আমাদের ছেলেটা বেদে বোমা করলে হতো। তো দেখো সব ঠিক আছে, কিন্তু আমাদের মন চাচ্ছে না। আচ্ছা এ রোগের কোনো ওষুধ আছে? ওর একটাই ওষুধ আছে, যদি পুরোনো বাবলা কাঠের কোদালি ডাঁটি পাওয়া যায়। এই ছাড়া ওরা দ্বিতীয় কোনো ওষুধ আমার নলেজে নেই। আজকে সবাই সোনার ভঙ্গিটা বিরাট ভালো, দারুণ সুন্দর শুনছেন, কিন্তু সকালে ফজরের নামাজ পড়বে বলে কি মনে হয়? তাহলে এখানে কি কোদালি ডাঁটি? প্রিয় শ্রোতা মণ্ডলী বলে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে যখন বলেছে, আর আমরা প্রতিনিয়ত দেখে দেখে উপলব্ধি করতে পেরেছি, মৃত্যু আমাদের জন্য অনিবার্য, মরণ আমাদের অবশ্যই হবে ময়দানে মাশারের কঠিন সময়তে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাইমে আমাদের জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবেন। সেই দিনে তো আল্লাহ সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রত্যেকটা কাজে তো হিসাব দেওয়াই লাগবে। যদি আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কোরআন শিখতে পারোনি কেন, কি উত্তর দেবেন? যদি জিজ্ঞেস করেন, যদি মানে তো আল্লাহ করবেন অবশ্যই, যে 5 ওয়াক্ত নামাজ পড়োনি কেন, কি উত্তর দেবেন? তারপরে তুমি তো নবীর উম্মত, তাহলে হ্যাঁ, তাহলে 5টা কলমার মানে বোঝোনি কেন? আচ্ছা এই প্রশ্নগুলো আল্লাহ তো করবেন, জবাবগুলো কি এখন একটু ঠিক করে যাওয়া যায়? আল্লাহ যখন জিজ্ঞেস করবে কেন পড়তে পারেন, এই জবাব দেব, কোনো প্ল্যান আছে? মাধ্যমিক পরীক্ষায় এত মোটা বই 282 পৃষ্ঠা, প্রশ্ন আসবে 6 পৃষ্ঠা থেকে, পুরো 282 পৃষ্ঠা পড়ে মাত্র 6 পৃষ্ঠা থেকে প্রশ্ন আসে, বাকি সব পড়তে হয়। কিষেন্দ্র সাহেব পড়ে, যদি ভালো লেখাপড়া শেখাতে চাকরি হয়। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে প্রশ্নটা আল্লাহ অবশ্যই করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো কি ঠিকঠাক উত্তর মুখস্থ করে মরাটা কি উচিত ছিল না আমাদের? কোরআনটা শিখে মরলে কি ভালো হতো না? 5 ওয়াক্ত নামাজি অবস্থায় কবরে গেলে কি বড্ড ক্ষতি হতো? হারামটা বাদ দিয়ে যদি হালাল টাকার উপরে ডাল ভাতে যদি সন্তুষ্ট থাকতাম, তাহলে কি খুব কষ্ট হতো? মরে কিন্তু যেতেই হবে, সে আপনিও আমিও, কেউ কিন্তু পৃথিবীতে বাঁচবে না। যেহেতু চলে যেতে হবে, তো সেই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসাই করবেন যে বিষয়গুলো নিয়ে, তো সেই বিষয়গুলো সম্পর্কে একটা মিনিমাম যদি উত্তর দেওয়ার মতো পড়াশোনা করে যেতাম, তাও তো খানিকটা মনের বুঝ দিতাম। আর যদি বলেন না, ওই তো আমাদের পুণ্য কবরে করতে গিয়ে সে হাড়কোড় বেরোয়, হাড়কোড় ওই আবার জানতে হবে, ওই আবার জিজ্ঞেস করবে, ও ঠিক মনে হচ্ছে, বুঝতে পারেন? মনে করে যে মাটি যা হয়ে গেছে, ও আর কখনো ফিরবে না।
আল্লাহ পাক কোরআন শরীফের অপর একটা জায়গায় বলে দিয়েছেন, আলাম ইয়াকুন উতফাতান আলাম ইয়াকুন উতফা, বান্দা তুমি কি ছিলে না এক ফোঁটা নাপাক পানি, সুম্মা কানা আলাকা, তারপরে এক ফোঁটা নাপাক পানিটাকে আমি আল্লাহ কি রক্তে পরিণত করি নাই। আমরা যা তৈরি হয়েছি এক ফোঁটা নাপাক পানি, আর নাপাক পানি মানে এমন নাপাক যে দেহ থেকে যদি ওই পানি বেরিয়ে যায়, গোসল না করা পর্যন্ত সে দেহ মসজিদে ওঠানো যায় না। ওই নাপাকটা এমন নাপাক যে নাপাকটা জামায় লেগে গেলে পুরো না ধুয়ে পাক করা পর্যন্ত সে জামা গায়ে দিয়ে নামাজ পড়া যায় না। ওই নাপাকটা এতটাই নাপাক যে ওই নাপাক গায়ে লাগা অবস্থায় কোরআন পড়া যায় না। এইরকম একটা দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। আলাম ইয়াকুন উতফাতান সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। সুবহানাল্লাহ বলেন। শুধু যদি একবার বুঝতেন কোরআনের এই আয়াতগুলো, আমার মনে হয় ওয়াজ করা লাগবে না, আপনি নিজে নিজেই আল্লাহওয়ালা হয়ে যেতেন। আপনাদের দোষ একটাই যে আপনারা কোরআন পড়ার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না। অসম্ভব রকমের অসাধারণ জ্ঞানের কথায় ভরপুর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাদের তৈরি করলাম। তোমার বাপের দেহের এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে রাখা হলো। দুই ফোঁটা নাপাক পানি একসঙ্গে মিলে রক্তে পরিণত হলো। 40 দিন থাকার পরেতে ওই রক্তের ফোঁটাটা গোস্তে জমাট বাঁধা গোস্তে পরিণত হলো। ফাখালাকা ফাসাওয়া, তারপরে তোমার মায়ের পেটের মধ্যে ধীরে 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 সুন্দর একটা মানুষের আকার দেওয়া হলো। ফাখালাকা ফাসাওয়া, তারপরে দুনিয়ার মাটিতে তোমার মা তোমাকে প্রসব করলেন। আবার তুমি দুনিয়াতে জন্ম নিয়ে অনেক ধরনের খাবার খেয়েছো, ডাল ভাত মাছ দুধ দই বিভিন্ন ধরনের খাবার খাবার কারণে তোমার দেহটা ধীরে 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 বড় হয়েছে। ফাসাওয়া, তারপরে দুনিয়ার জমিনে তুমি প্রতিষ্ঠিত হয়েছো। ফাখালাকা ফাসাওয়া ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। ওগো বান্দা, তোমার মায়ের পেটে তুমি তৈরি হয়েছিলে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানিকে কাজে লাগিয়ে কোনোটাকে আল্লাহ ছেলে বানিয়েছেন, আবার কোনোটাকে আল্লাহ নারী বানিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় শিল্পী আর কারিগর না হলে দুর্গন্ধযুক্ত এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর মানুষ আকার দিয়ে কেউ বা ছেলে কেউ বা মেয়ে কে বানিয়েছে? জোরে বলে। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এতটা কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শেষ ফিনিশিং টেনে বললেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা। ও বান্দা, তুমি কি ভেবে দেখেছো এক ফোঁটা নাপাক পানি থেকে একটার পর একটা একটার পর একটা পরিবর্তন করতে করতে 10 মাসের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে সুন্দর সুস্থির ফুটফুটে ফুটন্ত একটা শিশুতে যে আল্লাহ পরিণত করতে পারেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা। এই দুনিয়ার মাটিতে তোমার মরণ হয়ে যাবার পরেতে গোসল করিয়ে কাফন পরিয়ে মাটির কবরে তোমায় দাফন করা হলো। মাটি হাড় হাড্ডি গোশত পোস্ত শিরা উপশিরা সব তোমাকে খেয়ে নেবে। যে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে তৈরি করতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটা মাটির গর্তে দেওয়ার পরেতে গোটা দেহ মাটি খেয়ে নেওয়ার পরেতে আবার সেই আল্লাহ পাক তোমাকে পুনরায় তৈরি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমি সৃষ্টির আগে আমার কোনো নমুনা ছিল না। নমুনা মানে দৃষ্টান্ত বা ডাইস ছিল না। ডাইস। এখানে যত মানুষ আছে, দুটো মানুষ কি একরকম পাবেন? এখানে যা আছে দুটো মানুষ, আপনি যেরকম ডিজাইনের মাকড়ি কিনে গিন্নিকে দিয়েছিলেন, ওই ডিজাইনের মাকড়ি কিন্তু আরো অনেকের গিন্নি পরে, কারণ ওগুলো সব কিসে? ডাইসে তৈরি। আচ্ছা, মানুষ তৈরি যদি আল্লাহ ওই স্বর্ণকারের মতন ডাইস দিয়ে করতো, তাহলে বলো স্বামী ওলট পালট হয়ে যেত।
যেত না? একই রকম দেখতে হলি ওর ঘরে চলে গেলি, ধরার ক্ষমতা ছিল? যতগুলো মানুষ আল্লাহর কাছে ততগুলোই ডাইস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তিনি অসম্ভব রকমের শিল্পী, ডাইস ছাড়াই তিনি এত সুন্দর করে মানুষ তৈরি করছেন। বাহ! আমার দৃষ্টান্ত ছিল না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাকে আমার আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর ইচ্ছা যেমন পেরেছে, তার ইচ্ছা হয়েছে, আমাকে তেমন তৈরি করেছেন। তাহলে আমার এখন একটা আকার হয়েই গেছে। এবারে কবর দেওয়ার পরে গোস্ত ফোস্ত হাড় হাড়ি সব মাটিতে খেয়ে ফেলবে। যেদিন আমার কোনো আকারই ছিল না, সেই দিন যদি এক ফোঁটা পানি দিয়ে তৈরি করা যায়, আজকে তো একটা আকার হয়েছে যে মাটিতে খেয়ে ফেলবে, সেই মাটি দিয়ে কি আরেকবার আব্দুল মাতিনকে জিন্দা করাটা কঠিন? কঠিন তো প্রথমবার, তাই না? নমুনা ছাড়াই তৈরি করা কঠিন তো প্রথম ছিল, আর যখন একবার নমুনা হয় তাহলে ওইটা দেখে আরেকটা করাটা সহজ। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইউহিয়াল মাউতা। যে আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর মানুষ তৈরি করতে পারেন, সেই আল্লাহ কি কবর দেওয়ার পরে আরেকবার তোমাদের সৃষ্টি করতে পারেন না? এই আয়াত যতবার রাসূল পড়তেন ততবার বলতেন, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি অবশ্যই এই মানুষকে দ্বিতীয়বার কেন বহুবার আপনি তৈরি করার ক্ষমতা রাখেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো মাত্র 1 ঘন্টার ভিতরে বলেছেন, খুব শর্ট টাইমের ভিতরে বলেছেন, একদম লম্বা করিনি। আমার এই 1 ঘন্টার কথা বাড়ি যেয়ে একটু ভাববেন, একটু অ্যানালিসিস করবেন। আমি বিরাট কঠিন কথা বলিনি, একদম সরল সাবলীল প্রাঞ্জল সাদামাটা ভাষায় কথা বলেছি। আমার কথা বুঝতে আপনার কষ্ট হওয়ার কথা না, আশা করছি আপনি বুঝেছেন। এবারে যদি আপনি একটু নিজের ভালো চান, কোরআন শরীফের বহু জায়গায় কিন্তু আল্লাহ এই কথা বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন এইগুলো তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝদার হও, যদি তোমাদের বুঝ থাকে, যদি তোমাদের বুঝবার মতো ক্ষমতা থাকে, তাহলে এইগুলো তোমাদের জন্য খুব ভালো। আচ্ছা, এটা হামাগুড়ি দিয়ে হাঁটা, হামাগুড়ি দিয়ে চলা, হামাগুড়ি না কি বলে দিকে, হামাগুড়ি, হামাগুড়ি দেওয়া একটা বাচ্চা, তার হাতে যদি 500 টাকার একটা নোট দেওয়া হয়, হামাগুড়ি দেওয়া বাচ্চার হাতে যদি 500 টাকার নোট দেওয়া হয়, ও কি ওই 500 টাকার নোট চেনে? ওর দাম বোঝে? তাহলে দিলি কি করবে? প্রথমে 2 হাত দে, খামচা কেটে ধরবে, ধরি বাচ্চাদের স্বভাব মতো গালে দেবে, একটু চিবিয়ে দেখবে, টকও না, ঝালও না, তেতেও না, মিষ্টিও না, নুনটাও না, ফেলে দেবে। তারপরে যদি টাকার যদি কপাল ভালো হয়, তাহলে আমার কচি হামাগুড়ি দিদি টাকার কপালে 1 পা নোনা পানিও দিয়ে দেবে। আচ্ছা, ওই টাকাটা যখন কচি হিসু করে দিয়েছে, এইবারে দেখতে পেয়েছে ওর মা, তখন কি ওই 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 নোংরা ময়লা জিনিস ঝাড় দিয়ে যেরকম সালগা দেয়, সারগা দেয়, ওর মা কি এটাও কি ঝাড় দিয়ে কি সারগা দেবে? ওর মা ওইটা নিয়ে আবার ধুয়ে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রৌদ্রে দে, আবার পাড়া দেবে যেন অন্য কেউ না নিয়ে যায়। একই টাকা, বাচ্চার কাছে কোনো দাম নেই, মায়ের কাছে, মায়ের কাছে। আমি কোরআনের যে কটা আয়াত পড়েছি, হাদিসের ছোট্ট এবারাত যেটা পড়ে বোঝাবার চেষ্টা করেছি, যালিকুম খায়রুল লাকুম, এইগুলো আপনাদের জন্য অত্যন্ত ভালো যদি 500 টাকা চেনার ক্ষমতা থাকে। আর যদি চেনার ক্ষমতা না থাকে, আপনি যদি আমার ওই টাকায় মুতেও দেন, আমার কিছু করার নেই। লোকে বলে মাতিনির ভাষা খারাপ। আচ্ছা, এই সব জায়গায় ভিআইপি ভাষাতে বলে বোঝানো কত কঠিন বলেন দিন, বলেন বলেন। ভিআইপি বাক্স থেকে নামি দামি ভাষা বোঝাতে গেলেন অনেক সময় লাগে। আর এই যে বললুম মহেশ্বর তয়কা, বাঙালি কত তাড়াতাড়ি বুঝে গেল। যদি আমার কথায় আপনি পেশাব করেও দেন, আমি একদম রাগ করব না, মোটেই দুঃখ পাবো না। এই জন্যই পাবো না
যে বাচ্চা শিশুরা টাকা চেনে না বলে টাকাই হিসাব করেছে, এরা বাচ্চা শিশুর চেয়েও ইসলাম বোঝে না বলে আমার কথাগুলোকে তারা অ্যাভয়েড করে দিয়েছে। এতে আমার আফসোসও নেই, আমার ব্যর্থতাও নেই। তবে যদি একটা মানুষ আমার কথাগুলো গুরুত্ব দিয়ে জীবনে কাজে লাগাবার চেষ্টা করে, সেটা আমার নাজাতের ওসিলা হিসাবে আল্লাহর কাছে জমা থাকলো, এটাই আমার জীবন জিন্দেগীর এক বিরাট বড় পাওনা। বিশ্বাস করুন, আমাদের পরবর্তী প্রজন্ম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রভাস শরীফের মরম ছোট হুজুর পীর কাবলা রাহমাহুল্লাহর সুযোগ্য পৌত্র আসিম বিল্লাহ ভাই আসছেন, পীরজাদা হুজুর। আমরা তার আলোচনা শুনবো। যারা দূরে আছেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। কোচিরা হুজুরের স্টেজ আনো না, স্টেজ তো আমাদের পরিবারের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে আমার এই নখের আগার একটুখানি কালো মতন দেখতে পাচ্ছেন, এই নখটার আগে একটুখানি কালো না, আমার এই নখটা কোন একটা দরজায় চাপ লাগে ঠিক এই জায়গাটা, ঠিক এইরকম জায়গায় চাপটা লেগে নখ আর এই গোস্তের ভিতরে একটু রক্ত জমে কালো হয়ে যায়। তা এক দুদিন ভেতরে দেখলাম ব্যথা নেই, কিন্তু রক্তটা জমে আছে। ঠিক এই জায়গাটায় জমে থাকা সেই রক্ত মাংসের ভিতরে আর নখ দিয়ে ওইটা আস্তে 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 বাড়ছে, বাড়তে 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 নিচে কিন্তু নতুন নখ গজিয়ে এই পর্যন্ত এসেছে। সামনের এখান থেকে এতটুকু পুরনো নখ। তা প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার তিনবার দেখি আর বলি, আল্লাহ কি অপরূপ সৃষ্টি কৌশল তোমার, যে এইটা নষ্ট হওয়ার পরে গোড়া থেকে আবার দিকে 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 নতুন সেই নখটা আবার তৈরি হচ্ছে, পুরনো নখটা আস্তে 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 বাদ হয়ে যাচ্ছে। এ কি মানুষের কাজ? হ্যাঁ, মানুষ কখনোই কোন রকম ভাবে এ কাজ মানুষের দ্বারা কখনো সম্ভবপর হতে পারে না। সুতরাং আমরা মরে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, যে বংশে আল্লাহ যাদের দিয়েছেন তারা থাকবে। আমি কিন্তু বিনয়ের সঙ্গে বলছি, আপনি কেমন ছিলেন, আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার আদর্শ, এসব কিছু বহন করে বেড়াবে আপনার সন্তান সন্ততি, আপনার ভাইপো ভাইজি, আপনার ভাগনা ভাগ্নি। বিশ্বাস করুন, বাংলা একটা কথা বলে, বৃক্ষ তোমার নাম কি? তা বললো ফলে পরিচয়। একটা কথা আছে না, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি যদি বলি চাচা তোমার নাম কি, তাহলে বলে চাচা তো বলতেই পারে যে আমারই কোম্পানির প্রোডাকশন করা মাল আছে, ওর সঙ্গে একটু কথা বল, তাহলে আমার চিনতে পারে। বুঝতে পারি? ছোট্ট বাচ্চা ছেলেটার ডেকে জিজ্ঞেস করছি তোর নাম কি? তা বললো লালটু। বাপের নাম কি? তাহলে গফফার। আমি বললাম কোথায় বাড়ি? তাহলে তোমার সঙ্গে অত বক্তি হবে কেন, আমি তোমার খাই না পড়ি। আমি শালা হারামি তো বহুত পাকা পেকে গেছে, শালা তো পুতলি চারা হবে। খানিক দূর গিয়ে মাজার কাছে হাত দিয়ে বলতে সব একটুখানি চারা বেরিয়ে গেছে। মাজা বোঝেন, কলা কলা বেরিয়ে গেছে গাছটায়। আমি বলেছি পুতলি চারা হবে, তা বলতে হুজুর একটু কলা বেরিয়ে গেছে, একটুখানি কলা। আচ্ছা, ওর বাপের নাম জিজ্ঞেস করা লাগবে? কোন কোম্পানির প্রোডাকশন? মোটামুটি বাচ্চার পাশায় চিমটি কাটলি খিস্তির ডিজাইন দেখে বোঝা যাবে যেটা গপ্পারের ছেলে। খিস্তি আর কথাবার্তার ধরন ধারণ দেখলে মোটামুটি আন্দাজ করা যাবে এটা অমুকের বাচ্চা। আপনি কেমন তার পরিচয় বহন করবে আপনার অবর্তমানে আপনার সন্তান সন্ততি। খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনার জমি আছে, বাড়ি আছে, জল করা আছে, ইটভাটা আছে, সোনার অলংকার আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু যাই আপনার থাক না কেন জানবেন সকল সম্পদের সেরা সম্পদ হলো আপনার বাচ্চা কটা। এই বাচ্চা কটা। আপনি জমি বেচে আপনার বাচ্চাকে চিকিৎসা করেছেন, আপনি জলকর বেচে আপনার বাচ্চাকে চিকিৎসা করেছেন, আপনি গাড়ি বন্ধক দিয়ে আপনার বাচ্চাটা চিকিৎসা করেছেন, তাহলে আপনি কিন্তু প্রমাণ করিয়েছেন সবকিছুর চাইতে আপনার কাছে আপনার সন্তান বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং সেই সন্তানকে অন্তত মানুষ করে যান, এটা আমার বিরাট বড় দাবি। 18 বছরের আগে গ্রামের কোন ছেলে, কোন মেয়ে বাচ্চা যেন স্কুল থেকে ড্রপ আউট হয়ে না যায়। একটা সর্বনাশের রিপোর্ট আছে আমার কাছে। 100 বিয়ে সার্ভে করে দেখলাম 10টা থেকে 12টা বিয়ে হয়েছে,
মেয়েটার চেয়ে ছেলেটা পড়াশোনায় বেশি। মেয়ে বিএ পাস তো ছেলে এমএ পাস, মেয়ে মাধ্যমিক তো ছেলে এইচএস। 100-র ভিতরে 10টা জায়গায় বউটার চেয়েতে বরের লেখাপড়া বেশি। বাকি 5 থেকে 7টা জায়গায় দেখলাম দুজনেই ইকুয়াল, সমান সমান। 80 থেকে 85 টাকায় দেখলাম মেয়ে 12 ক্লাস পাস, ছেলে 10 ক্লাস কম 12 ক্লাস পাস। 2 সেলাই কাজ করে 2 তালা বাড়ি বেঁধেছে, মেয়ের বাপ দিন দিন করে লাফাচ্ছে, উরির আমি মেয়ে দেবো। এই যে হাই সেকেন্ডারি আর 2 পাস, এই সংসার কিন্তু শান্তি নেই। এই সংসারে খাবার আছে ভালো, টাকা আছে ভালো, কিন্তু শান্তি নেই, শান্তি নেই। আমি এই জন্যই বলছি, খাইয়ে না খাইয়ে যেভাবে হোক বাচ্চাদের লেখাপড়া শেখান। যদি পরবর্তী প্রজন্ম আপনাকে স্মরণ রাখে ভালো হিসাবে, তার জন্য আপনার সন্তানদের মানুষ করাই লাগবে। আমি বিদায় নিচ্ছি, হুজুর আসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে।